আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি কিন্তু ভালো নাই। কেন ভালো নাই সেটা কিন্তু আপনারা ভিডিওর মাঝখানেই বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর আপনারা আমার ভিডিওটা কে কোন কোন জেলা থেকে দেখতেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করেননি তারা কিন্তু এখনই ঝটপট করে আমার ফেসবুক পেজটাও ফলো করে দিন। আর আজকে কিন্তু গেছিলাম হসপিটালে আমার গলার জন্য ডাক্তার দেখাইতে। আমার গলায় 15 রোজার পর থেকে প্রবলেম হয়েছিল, এত ওষুধ খাওয়ার পরেও কিন্তু কমতেছিল না। তাই কিন্তু আজকে না পেরে ডাক্তার দেখাইতে চলেই গেলাম। আর আমরা কিন্তু হাসপাতালে যাওয়ার আগে একটু বাজারে গেছিলাম, কিছু টুকটাক কাজ ছিল তাই গেছিলাম। আর বাজারে গিয়ে কিন্তু আমি আবারও আমার খুব প্রিয় একটা খাবার সানা জিলাপি খেতে চলে গেছিলাম। মিষ্টির মধ্যে কিন্তু এই সানা জিলাপিটাই কিন্তু আমার খুব ফেভারিট। আর আমরা সানা জিলাপি খাওয়ার পর কিন্তু চলে গেছিলাম হসপিটালে। এখান থেকে আম্মু আমার জন্য একটা টিকিট কেটে নিল। আর আজকে আমি তো হাসপাতালে গিয়ে বিপদে পড়ছিলাম। হসপিটালের ভিতর এত পরিমাণের ভিড় দেখে আমার তো মাথায় ঘুরে গেছিল। আমরা হসপিটালে গেছিলাম 9টার সময় আর বাসায় আসছি 1টার সময়। তবু আর কি বা করার, ডাক্তার তো দেখাইতেই হবে। 15 রোজার পর একটা আইসক্রিম খাইছিলাম, সেই আইসক্রিমটাই আমার কাল হয়ে দাঁড়াইছে। আইসক্রিম যদি না খাইতাম তাহলে আমার হাসপাতালে আসাও লাগতো না, আর এত লম্বা লাইনের ভিতর দাঁড়িয়ে থাকতে হতো না। এমনিতেও আমার কখনো হাসপাতালে আসা পছন্দ না, তারপরেও এখন গলায় ব্যথার জন্য আসাই লাগলো। তা না হলে এত পরিমাণের ওষুধ খেলাম তারপরেও আমার গলায় ব্যথা কমতেছে না। আম্মুকে লাইনের ভিতর দাঁড় করায় দিয়ে আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আর আজকে যে এত পরিমাণের গরম পড়ছিল, কখনোই এত পরিমাণের গরম পড়ে না, কিন্তু আজকেই পড়তে হলো। আবার যাওয়ার সময় পানিও নিছিলাম না। আমার তো মনে হচ্ছিল এখন মনে হয় বুকটা ফাইটে সারখার হয়ে যাবে পানির জন্য। বাসায় আসতে যদি আর একটু দেরি হতো তাহলে মনে হয় আমি হাসপাতালে বেহুশ পড়ে থাকতাম। আল্লাহ হাফেজ, আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে।